ক্রিকেট বোর্ডে এখনই যা হচ্ছে সম্পূর্ণ নিয়মের বাইরে হচ্ছে। আপনারা জানেন যেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাকে জেলে যেতে হচ্ছে। উনি আমাকে বলছে আমরা সিআইডি থেকে আসছি, হঠাৎ করে আপনি ক্লাবগুলি ব্যান করে দিবেন উইদাউট নোটিস, এই ধরনের ক্লজ আমাদের ক্রিকেট বোর্ডের কোনো গঠনতন্ত্রে নাই। আমি আসলে পিছনের দিকে কম যাই। আমি জানতাম যে আমাদের আজকে যে এখানে যে কমপ্লেনটা উত্তর আমরা দেওয়ার জন্য আসছি এখানে, আমি মনে করেছিলাম যে এটা কারো দিয়ে পাঠাইলে হবে। আমি যখন কাউন্সিলর ফর্মটা আমি কিন্তু নিজে সাইন করে আমার প্রতিনিধিতে পাঠাই দিচ্ছি। এই চিঠিটাও সেম কিন্তু প্রতিনিধিতে পাঠানোর কথা, এখানে কোথাও লেখা ছিল না সশরীরে আসতে হবে এবং ভোটার আইডি দিয়ে আপনাকে এখানে এসে প্রুভ করতে হবে আপনি লোকটা। এটা হচ্ছে বিশাল বড় অনিয়ম। কিন্তু আমি বিজ্ঞানীর দিকে বলতেছি ক্রিকেট বোর্ডে এখনই যা হচ্ছে সম্পূর্ণ নিয়মের বাইরে হচ্ছে। এটা আমি দৃঢ় খণ্ডে বলি। আমি ক্রিকেট বোর্ডে 2বার ইলেকশন করছি, আমি জানি ক্রিকেট বোর্ডের নাম সংবিধান বোর্ডে যেটা পাস করে সেটাই ফাইনাল। যাই হোক, আমি এটা সাইন করে আমার প্রতিনিধি পাঠানোর পরে সে আমার মাঝখানে ব্যাক করলো যে আপনার নিজে আসতে হবে। কে বললো? এটা আমি যাকে পাঠাইছিলাম সে আমাকে বললো যে আপনার আসতে হবে এবং ভোটার আইডি নিয়ে আসতে হবে। বাধ্য হয়ে চলে আসলাম, কারণ আমরা ক্রিকেটকে ভালোবাসি। আপনারা জানেন আমরা ক্লাব সংগঠক, ক্লাব নিয়ে আমাদের 30 বছর চলে গেছে। আমি এখানে আসলাম, আমার ধারণা ছিল এখানে নির্বাচন কমিশনার ওনারাই থাকবে, ওনাদের হাতি দিব বা ওনাদের সাথে কথা বলবো, ওনারাই রিসিভ করবে। আমি যে রিসিভ করেছে তাকে আমি চিনি না। আমি বাধ্য হিসেবে জিজ্ঞাসা করতে আপনি কে রিসিভ করতেছেন, বলছে আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে আসছি, উনি আমাকে বলছে আমরা সিআইডি থেকে আসছি। সেটা তার অনিয়ম। এখানে নির্বাচন কমিশনার থাকবে, তার মেম্বাররা থাকবে, এটা রিসিভ করে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা আমাদের দৃষ্টিতে। এটা কারণ আমরা ক্লাব চালাই, বছরে এইসব ক্লাবগুলি কোটি কোটি টাকা খরচ করে। 30% ক্লাব চালাতে লাগে 30-20 লাখ টাকা, সেকেন্ড ডিভিশন লাগে 30-40 লাখ টাকা। তো এইসব ক্লাবগুলি তো মানুষ আপনার টাকা পয়সা খরচ করে কিন্তু এইসব ক্লাবগুলি চালিয়ে আসছে। এখন হঠাৎ করে আপনি ক্লাবগুলি ব্যান করে দিবেন উইদাউট নোটিস, এটা খুবই দুঃখজনক। লক্ষণ ভাই, মানে আপনি তো নাকালপাড়া ক্লাব থেকে আর কি, তো মানে আপনার এই ক্লাবটাকে বাদ দেওয়ার পিছনে কোনো ব্যাখ্যা কি আপনি পেয়েছেন? কোনো অফিসিয়ালি কোনো ব্যাখ্যা পেয়েছেন বা আনঅফিসিয়ালি কোনো ব্যাখ্যা? না, আমাদেরকে আজ পর্যন্ত ক্রিকেট বোর্ডও কিছু জানায়নি এবং নির্বাচন কমিশনার ওনাদের এটা দেখার কথা না, তারপর ওদিকটা আমাদেরকে জানায়নি। আমরা জানি এবং আপনারা জানেন যে ক্রিকেট বোর্ড এটা অলরেডি এরা ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে বৈধ হিসেবে, তারা ডিসিশন নিচ্ছে ক্রিকেট বোর্ডে, ওটা আমাদেরকে জানাইছে। ক্রিকেট বোর্ড আমাদেরকে চিঠি দিছে যে আপনারা কাউন্সিলের জন্য নাম প্রেরণ করেন, আমরা নাম প্রেরণ করেছি এবং এটা যথাযথভাবে ক্রিকেট বোর্ড এটা রিসিভ করছে। এরপরে আর কোনো প্রশ্ন আমার মনে থাকে না। লক্ষণ ভাই, যেহেতু মানে বোর্ড থেকে কোনো আপত্তি নাই, কিন্তু নির্বাচন কমিশন আপনাদের এই ক্লাবগুলোকে বাধা দিচ্ছে, মানে কাউন্সিলকে দিবে না বা তাদেরকে পার্টিসিপেট করতে দিচ্ছে না, এই এখতিয়ার কি তাদের আছে? এটা আমাদের কনস্টিটিউশনে আমি যতটুকু জানি এটা নাই, এখতিয়ার নাই। আমি লয়ারের সাথে কথা বলেছি, তারা বলছে না এই ধরনের ক্লজ আমাদের ক্রিকেট বোর্ডের কোনো গঠনতন্ত্রে নাই। কিভাবে দিয়েছে এরা ওনারাই জানে, ওনারা বলতে পারবে। আমি বললাম তো আমি অনেক আগ্রহ নিয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলতে আসছি এবং ওনাদেরকে দু একটা প্রশ্ন আমি করতে চেয়েছিলাম, যার জন্য আমি কিন্তু গত 7 বছর পরে ক্রিকেট বোর্ডে আসছি। আপনারা জানেন যেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাকে জেলে যেতে হয়েছে। এই 7 বছর কিন্তু আমি ক্রিকেট বোর্ডে এই রাস্তায় আসি না, আজকে বাধ্য হয়েছে আসতে জাস্ট অনিয়মটা জিজ্ঞেস করার জন্য। সিআইডি আপনি বলছেন যে সিআইডির লোক, তাদের কাছে কি আপনার ভোটার আইডি কার্ড দেখাতে হয়েছে? দেখানো হয়েছে, দিতে হয়েছে আমাকে ফটোকপি করে। আপনাকে সশরীরে আসতে হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনার এখানে সশরীরে নাই। না, কেউই নাই। ওনারা কেন ডাকবো না, ওটা আমি জিজ্ঞেস করিনি। কারণ না, আমি জিজ্ঞেস করে লাভ কি? যিনি রিসিভ করতেছেন উনি আমাকে আমি পার্সোনালি জিজ্ঞেস করছি আপনি কি, তখন মধ্যে আমরা সিডি দিকে আসছি।